উৎপাদক বিশ্লেষণ কিন্তু একটা ভয় না, একটা আতঙ্কের না। যখন আমরা কোনো পরীক্ষার সৃজনশীল প্রশ্নের কতেই দেখি ইয়া বড় একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, কিন্তু আমাদের দেখে বলা হচ্ছে যে এটাকে উৎপাদক বিশ্লেষণ করো, তখনই আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে। আজকে আমরা এমন কয়েকটা উৎপাদক বিশ্লেষণ প্রশ্ন সলভ করবো যেগুলো হচ্ছে বিগত সালে চলে এসেছে। তোমরা যদি এগুলো বুঝে নাও তাহলে তোমাদের হয়তো আর উৎপাদকের বিশ্লেষণ নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। আজকে আমরা আলোচনা করব উৎপাদক বিশ্লেষণ। দেখো, বীজগাণিতিক রাশিতে এত বড় 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 একটা বীজগাণিতিক রাশি দেওয়া থাকে, বলে যে এটাকে উৎপাদক বিশ্লেষণ করা। উৎপাদক বিশ্লেষণ করা মানে হচ্ছে এটাকে সিম্পলিফাই করা। কি করা? সিম্পলিফাই করা মানে হচ্ছে সবচেয়ে ছোট করা। এখন আমাদের এটা করার জন্য সর্বপ্রথম আমাদের দরকার হবে কি, আমরা এখানে দেখবো যে এখানে কোন ফর্মুলাটা কাজে দিবে। যেমন এখানে দেখো কিউব আছে, এই পাশেও কিউব আছে, এই পাশে কিউব আছে, তার মানে হচ্ছে কিউবের ফর্মুলা গুলো আমরা সবগুলা মাথায় গেঁথে নেব। তোমরা যদি অনুসিদ্ধান্ত এবং সূত্রগুলো না জানো তাহলে তোমরা কিন্তু এই উৎপাদক বিশ্লেষণটা করতে পারবে না। তাই আমার পরামর্শ হলো তোমরা আগে অনুসিদ্ধান্ত আর সূত্রগুলো শিখে নাও, তাহলেই তোমরা কিন্তু উৎপাদক বিশ্লেষণ করতে পারবে। তো চলো আমরা একটা একটা করে সলভ করি। দেখো, উৎপাদক বিশ্লেষণ করা আমাদের 1 নম্বর প্রশ্ন বলছে কি, দেখো আমাদের 1 নম্বর প্রশ্ন বলছে কি, উৎপাদক বিশ্লেষণ করো x³ - 9 + x + y হোল কিউব। এখন আমরা দেখবো যে এটা কোন ফর্মুলাতে আছে। এখন আমরা এটাকে আর কি করতে পারি, দেখো এই পাশেও কিউব আছে, এই পাশে কিউব আছে, তার মানে আমরা এটাকে কিউবের ফর্মুলা করতে হবে। দেখো এখন আমরা এটাকে কেবল একটু কিউবের ফর্মুলা নেওয়ার চেষ্টা করবো। যেমন এখানে x³ আছে, মাইনাস এখানে -9 থেকে যদি আমরা -1 নিয়ে নিই, এই প্লাসের প্লাস দিলাম এবং এই x + 1 কিউব। আর আমরা এখান থেকে দেখো 9 থেকে আমরা 1 কিন্তু এখানে দিয়ে দিছি, তাহলে এখানে আর কত আছে? 8 আছে, তার মানে -8। আশা করি এটা বুঝতে পারছো। আমরা এই 8 আর 1 না করলে কিন্তু -9 হয়ে যায়। এখানের মধ্যে দেখো এই যে x³ মাইনাস আমরা 1 এর মধ্যে কিন্তু কিউব দিতে পারি না, 1 এর মধ্যে কিউব দিলে কিন্তু 1ই হয়। 1 + x + 1 কিউব মাইনাস, দেখো 8 এর আমরা কি করতে পারি, 8 এর আমরা কিন্তু 2 কিউব লিখতে পারি। হচ্ছে 1, তার মানে হচ্ছে এ হচ্ছে x - b হচ্ছে 1 ইনটু a স্কয়ার হচ্ছে x স্কয়ার প্লাস এ হচ্ছে x ইনটু b হচ্ছে 1 প্লাস b স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার। এটা করে ফেললাম। তাহলে পরে এবার এটা কি করব, আবার সেম ভাবে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a কিউব মাইনাস b কিউব। তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে x + 1 আর মাইনাস আমাদের b হচ্ছে কত, 2। এটা দিয়ে নিলাম। নেওয়ার পরে তো আমাদের a স্কয়ার মানে কি x + 1 হোল স্কয়ার, ওই জন্য আমরা এখানে একটা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তারপর হচ্ছে দেখো এ হচ্ছে আমাদের x + 1 হোল স্কয়ার, তারপর হচ্ছে আমাদের প্লাস ab, এ হচ্ছে আমাদের x + 1 এটা, তারপরে হচ্ছে b হচ্ছে আমাদের কত, ইনটু 2b আর প্লাস b স্কয়ার মানে কত, 2 স্কয়ার। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এবার দেখো, এবার আমরা এটাকে একটু সিম্পলিফাই করে দিই। x - 1 উপরে x স্কয়ার প্লাস x এর মান গুণ করলে হয় x প্লাস 1 এর স্কয়ার করলে হয় 1। তারপরে প্লাস দেখো x +1 থেকে -2 গেলে থাকে -1। তারপর হচ্ছে দেখো এখানে a + b হোল স্কয়ার ফর্মুলা, তাহলে a + b হোল স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার, এ হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 2ab ইনটু x ইনটু 1 ab প্লাস হচ্ছে b স্কয়ার, b হচ্ছে কত, 1 1 এর উপর স্কয়ার। তারপর দেখো প্লাস এবার 2 আর x গুণ করলে কি হয়, 2x প্লাস 2 আর 1 গুণ করলে কত হয়, 2। তারপর প্লাস 2 কে স্কয়ার করলে হয় কত, 4। এটা বুঝতে পারছো? এবার দেখো আমরা এটাকে কি করবো, এটারে একবারে আমরা সিম্পলিফাই করে নিব। সেম x - 1 x স্কয়ার প্লাস x প্লাস 1, এটা পরে দেখো প্লাস x - 1, এটা বুঝতে পারছো? তারপরে দেখো সেম এখানে কি করবে, x স্কয়ার কিন্তু এখানে একটাই আছে, ওই জন্য আমরা কি করবো, x স্কয়ার লিখলাম। লেখার পর দেখো এখানে 2x আছে, আবার এখানে 2x আছে, তাহলে কত হয়েছে, প্লাস 4x। তারপর দেখো প্লাস এখানের মধ্যে 1 কে স্কয়ার করলে কত হয়, 1 1 আর 2 কত হয়েছে, 3 3 আর 4 হয়েছে কত, 7 7। আশা করি এটা বুঝতে পারছো। সিম্পলিফাই করার পরে দেখো তো এখানে একটা প্লাস আছে, এই দুইটা আর এই দুইটা, দেখো কোনটা কমন যায়, এখানে x - 1, এখানে কিন্তু x - 1, তার মানে আমরা কি নিতে পারি,
এক্স মাইনাস ওয়ান কমন নিতে পারি। নেওয়ার পরে এবার আমরা কি করতে পারি, দেখ মাঝখানে প্লাস আছে, তার মানে এটা আর এটা প্লাস। এবার আমরা কি করতে পারি, একসাথে প্লাস করে দিতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তারপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 7। এটা তো বুঝতে পারছো না? তারপরে দেখো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু মিলে আসছে। এখন আমরা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার কি করবো আমরা, এক্স মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে দেখো এক্স স্কোয়ার কয়টা এক্স স্কোয়ার হয়েছে, দুইটা এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে 2x স্কোয়ার। দেখো এখানে আছে 4x আর এখানে আছে 1x, তাহলে কত হয়েছে প্লাস 5x। তারপরে প্লাস দেখো এখানে 1 আর এখানে 7, তাহলে কত হয়েছে 8। তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু চলে আসছে। দেখো এইটা যদি তোমরা বুঝতে পারো, মানে হচ্ছে তোমরা যদি ফর্মুলার মতো করে এইটাকে বুঝে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের উৎপাদক বিশ্লেষণী আর কোনো টেনশনই করতে হবে না। সো এবার আমরা দেখো 2 নম্বর উৎপাদক বিশ্লেষণটা করে ফেলি। দেখো এবার আমরা ওই যে 3 নম্বর উৎপাদক বিশ্লেষণটা সমাধান করবো একবারে সেম, 1 নম্বর আগেরটা আমরা যেভাবে করছি এভাবেও একবারে সেম ভাবে করবো। কিভাবে করবো দেখো, ইকুয়াল আমরা এই যে এ কিউব মাইনাস দেবে, এখানে কয়টা বি কিউব আছে, 9টা আছে না, তার মানে আমরা 9টা থেকে একটা বি কিউব নিয়ে নিলাম, 9 বি কিউব, আর প্লাস এখানে এ প্লাস বি হোল কিউব। তারপর দেখো এখানে মাইনাস 9টা বি কিউব আছে, একটা বি কিউব কিন্তু আমরা এখানে লিখে ফেলছি না, তাহলে আর এখানে কয়টা আছে, মাইনাস 8 বি কিউব। এটা তো সবাই বুঝতে পারছো। দেখো এইটারে আমরা আবার কি করতে পারি, দেখো এ কিউব মাইনাস বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব মাইনাস, দেখো এইটারে যদি আমরা বাংলায় 2 লিখি তারপর বি লিখি উপরে যদি হোল কিউব দিই তাহলে কি হয়, হয় না, এটা 2 কে কিউব করলে 8 আর বি এর উপর কিউব বি কিউব হয়ে গেছে। তারপর সেম ভাবে দেখো এ কিউব মাইনাস বি কিউবের ওই অনুসিদ্ধান্তটা, আবার এ প্লাস বি হোল কিউব, এই পুরোটা হচ্ছে আমাদের এ, তারপরে মাইনাস এ টু বি, এটা হচ্ছে আমাদের বি। সেম ভাবে দুইটা ফর্মুলা এখানে ইউজ করবো, তাহলে এটা হচ্ছে তোমাদের বাড়ি দাস। বুঝতে পারছো? এইটা তোমরা করে কি করবে, কমেন্ট বক্সে দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে চলো আমরা পরের অঙ্কটাতে চলে যাই। তো এবার আমরা তারপরের উৎপাদক বিশ্লেষণটা করে নিব। দেখো এবার আমরা কি করি, এখানে আছে কি 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/, এখানে মধ্যে দেখো এখানে স্কোয়ার আছে এখানেও কিন্তু স্কোয়ার আছে না, তার মানে এটা কিসের ফর্মুলা হবে, যে কোনো একটা স্কোয়ারের ফর্মুলা হবে। এটা তো আমরা বুঝতে পারছি। এখন আমরা এই যে 4a স্কোয়ার আর মাইনাস 2 কে যদি আমরা আগে দিই আর প্লাস 1/4a স্কোয়ার, একটা গেল, তারপরে প্লাস 4a মাইনাস 1/8, আরেকটা গেছে। এবার দেখো আমরা 4a স্কোয়ার আমরা ভেঙে কি লিখতে পারি, 2a হোল স্কোয়ার, এটা লেখা যায় না, অবশ্যই লেখা যায়। তারপরে মাইনাস 2 এটা দিয়ে নিলাম, দেখো এই সেম এই পাশের মধ্যে আবার প্লাস দিলাম 1/, এই যে 4a কে আমরা কি লিখতে পারি, সরি 4a কে আমরা কি লিখতে পারি 2a, আর উপরে হচ্ছে হোল স্কোয়ার। এটা তো বুঝতে পারছি। তাহলে আমরা তো এটা সহজে বুঝতে পারি কি এটা কিসের ফর্মুলা হতে পারে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা যদি 2ab দিই তাহলে তো a মাইনাস b হোল স্কোয়ার এর ফর্মুলা হয়ে যায়। তাহলে আমরা এখন এবারে কি করতে পারি, এখানে মাইনাস 2 ইনটু a হচ্ছে আমাদের 2a আর b হচ্ছে 1/2a। এবার হয়ে গেছে না আমাদের, আর এটা যেভাবে ছিল 4a মাইনাস 1/8। এবার দেখো এই পাশে যদি 2a উপরে আর 2a নিচে যদি আমরা কেটে দিই তাহলে কি থাকে, 1 দিয়ে আবার মাইনাস 2 গুণ করলে মাইনাস 2 থাকে, তার মানে এইটা পরিবর্তন আমরা এটা লিখতেই পারি। তাহলে তো এটা এখন ফর্মুলা হয়ে গেছে কিসের, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা না, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে এটা a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। এ হচ্ছে আমাদের 2a, a মাইনাস b হচ্ছে আমাদের 1/2a, a মাইনাস b হোল স্কয়ার, একটা ফর্মুলা হয়ে গেছে না। এবার আমরা এখানের মধ্যে কি করতে পারি, প্লাস, দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে যদি আমরা একটা 2 কমন নিই, 2 প্লাস 2 কমন নিলে এখানে থাকে কি, দেখো এই যে 2a মাইনাস উপরে হচ্ছে 1 আবার 2 নিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে যদি আমরা এখানে 2 নিব কিভাবে, দেখো এই যে 2a নিলাম, এখন এই 2 এটা কেন নিলাম আমরা যদি এখানে 2 না দিই, এইখানে 2 মানে তো এখানে সব কিছুর সাথে গুণ না, এখন যদি আমরা এখানে 2 এটা না দিই তাহলে তো আমাদের এই অঙ্কর সাথে এটা মিলবে না। তাহলে আমরা কি করছি, এখানে একটা 2 দিচ্ছি, দেওয়ার পরে আমরা যখন এটা গুণ করবো তাহলে আবার উপরে নিচ্ছি, কিন্তু আবার 2 কাটা যাবে, আবার a থেকে যাবে, তার মানে হচ্ছে এইটা যা এটা যা। এবার দেখো এবার কি করতে পারি আমরা, দেখো এই ব্র্যাকেটের ভিতরে 2a মাইনাস 1/2 আছে, এই ব্র্যাকেটের ভিতরে কি আছে 2a মাইনাস 1/2, তার মানে এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি,
টু এ মাইনাস ওয়ান বাই টু এ কমন যায় আমাদের, টু এ মাইনাস ওয়ান বাই টু এ, এটা কমন নিয়ে নিলাম। নেওয়ার পরে প্লাস, আর আমাদের এখানে এই যে টু এ মাইনাস ওয়ান বাই টু এ হোল স্কোয়ার, মানে হচ্ছে এখানে কয়টা আছে, দুইটা টু এ মাইনাস ওয়ান বাই টু এ আছে, একটা নিয়ে নিছি এখানে, আর এর পাশে থাকে কি টু এ মাইনাস ওয়ান বাই টু এ, আর এখানে থাকে প্লাস টু। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে শেষ, আমাদের কিন্তু এখানে উৎপাদক বিশ্লেষণ করা শেষ। যদি তুমি ফর্মুলাটা ধরতে পারো, বারবার বলতেছে ফর্মুলাটা ধরতে পারলে কিন্তু তোমাদের জন্য উৎপাদক বিশ্লেষণ করা একেবারে ইজি হয়ে যাবে। তো চলো আমরা তারপর অঙ্কটা একটু দেখে নিই। দেখো এবার আমরা এটাকে কি করবো, সেম ভাবে একবারে আগেটার মতো করে। দেখো আমরা কি করছি এখানে, নাইন সি স্কোয়ার মাইনাস টু কে আগে নিয়ে আসছি, ওই যে আগেরটা যেভাবে করছি সেম একইভাবে মাইনাস টু কে আগে নিয়ে আসছি, প্লাস ওয়ান বাই ওয়ান বাই নাইন সি স্কোয়ার, আর এর পাশে থাকে হচ্ছে প্লাস নাইন সি মাইনাস ওয়ান বাই সি। দেখো এটা তো আশা করি সবাই বুঝতে পারছে, সেম ভাবে আগেরটার মতো করে করছি। তারপরে এখানে 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 আমরা কি করতে পারি, নাইন সি স্কোয়ার আছে না, নাইন সি স্কোয়ারকে আমরা ভেঙে কি লিখতে পারি, থ্রি সি হোল স্কোয়ার, এটা লিখে নিলাম। তারপর মাইনাস টু নেওয়ার পরে তারপর দেখেন প্লাস, সেম ভাবে আবার ওয়ান বাই থ্রি সি তারপরে দেখো এ স্কোয়ার মাইনাস টু, এখানে যদি একটা এ বি লিখি, তারপরে এটা হচ্ছে কি ওয়ান বাই সি স্কোয়ার থেকে যায়। দেখো এখানে এবার আমাদের আছে কি এ বি, এ হচ্ছে কি থ্রি সি আর বি হচ্ছে কি ওয়ান বাই থ্রি সি। শেষ। তাহলে তো আমাদের এই একটা ফর্মুলা পড়ে গেছে না। তারপরে বাকিটা আমরা এখান থেকে যদি আমরা দেখো ওই আগেরটার মতো থ্রি কমন নিই, তাহলে কি থাকে আর থ্রি সি মাইনাস হচ্ছে ওয়ান বাই থ্রি সি। তুমি যদি আগেরটা বোঝো তাহলে এটা বুঝতে তোমার কোনো প্রবলেম হয় না। তাহলে দেখো এবার এবার আমাদের কি হচ্ছে এখানে a স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, সেম ভাবে আগে ফর্মুলাটাই, তাহলে হচ্ছে এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা না, তাহলে a হচ্ছে থ্রি সি মাইনাস বি হচ্ছে ওয়ান বাই থ্রি সি, a মাইনাস টু হোল স্কয়ার প্লাস, দেখো এখানের মধ্যে আমরা কি করতে পারছি, এই যে সেম ভাবে থ্রি ইন্টু থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি লিখে নিলাম। নেওয়ার পরে এখানে যা আছে এখানেও কিন্তু সেটাই আছে, তার মানে হচ্ছে দুইটা থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম। তাহলে একটা কমন নিলে কি থাকে, থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি, একটা কমন নিয়ে নিলাম। তাহলে প্লাস এপাশে কি থাকে, এই যে দুইটা স্কয়ার মানে কিন্তু দুইটা আছে না, একটা আমরা এখানে নিয়ে নিচ্ছি, আর কয়টা আছে, একটা আছে, লিখে নিই এটা থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি, আর এখানে থাকি প্লাস থ্রি। শেষ। একবারে হুবহু একবারে আগেটার মতো করে। আশা করি সবাই বুঝতে পারছো। তো চলো আমরা এবার পরবর্তী বিশ্লেষণটা করে নিই। দেখো এবার এখানে আছে কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস 27 এক্স স্কয়ার প্লাস ওয়ান। এখন আমরা যখন এইটা দেখি, এরকম কোন বীজগাণিতিক রাশি দেখি, তখনই আমাদের মাথায় কিন্তু চিন্তা আসে কি মিডল ফ্যাক্টর, আমরা এটাকে মিডল টার্ম করতে পারি কিনা ওই চিন্তা আছে। কিন্তু এখানে দেখো এক্স টু দি পাওয়ার ফোর আছে আর এখানে ওয়ান আছে, তাহলে এটাকে তুমি কিভাবে মিডল ফ্যাক্টর করবে, এটাকে কিন্তু কোনোভাবে মিডল ফ্যাক্টর করা যায় না। তাহলে আমরা এটা কি করতে পারি, আমরা দেখলে এটাকে ফর্মুলাতে ফেলতে পারি কিনা। দেখেন এখানে এক্স টু দি পাওয়ার বলতে আমরা ভেঙে কি লিখতে পারি, এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটা লিখতে পারি না। আর ওয়ান কে তো আমরা সবাই জানি কি ওয়ান স্কোয়ার বা কিউব যাই করি, তাহলে কি হয়, এটা ওয়ানই হয়, ওয়ানই হয় না, হয় ওয়ানই হয়। তাহলে আমরা কি লিখলাম, এ স্কোয়ার প্লাস লাস্টে আছে বি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস টু এ বি লিখলে তো আমাদের একটা ফর্মুলাতে পড়ে যায়। দেখো এখন আমরা কি লিখতে পারি, মাইনাস টু হচ্ছে এক্স হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান। এখন দেখো আমরা এখানে মাইনাস এই যে 27 স্কোয়ার থেকে মাইনাস টু স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে আমরা এখন আরো কয়টা আছে, এখনো আমাদের আছে কত, মাইনাস 25 এক্স স্কোয়ার, মাইনাস 25টা এক্স স্কোয়ার এখনো রয়ে গেছে না, ওইটা আমরা এখানে লিখে দিলাম। এখন এইটা কিন্তু একবারে ইজি হয়ে গেছে আমাদের জন্য, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে কি এক্স স্কোয়ার, এ মাইনাস বি হচ্ছে ওয়ান, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তারপর মাইনাস এখানের মধ্যে 25 এক্স স্কোয়ার আমরা কি লিখতে পারি, ফাইভ এক্স হোল স্কোয়ার, এটা লেখা যায় না। তাহলে এখানে কিন্তু আমাদের ফর্মুলা আরেকটা পড়ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটার ফর্মুলা তো আমরা সবাই জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তো সবাই জানি। আমাদের এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর বি হচ্ছে মাইনাস সরি ফাইভ এক্স। দেখো তাহলে আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর প্লাস বি, বি হচ্ছে কত, ফাইভ এক্স। সেম ভাবে এ মাইনাস বি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান
তারপরে -5x শেষ। আশা করি বুঝতে পারছো, একবার ইজি। এগুলা যদি একবার তুমি ফর্মুলাটা ধরতে পারো কোনোভাবে, তাহলে কিন্তু পুরো অঙ্কটা ইজি হয়ে যাবে। তুমি সবার শুরুতে তোমার কিন্তু অঙ্কটা শুরু করতে হবে। তুমি যদি শুরু না করো তাহলে তুমি স্টেপ বাই স্টেপ আগাতে পারবে না। তুমি শুরু করলে দেখবে যে এটা অটোমেটিক তোমার মাথায় চলে আসছে, করতে করতে সবগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা এবার পরের অঙ্কটা একটু করে নিই। এই অঙ্কটাতে কি বলছে, 1/2 x² প্লাস 7/6 x প্লাস 1/3। এখন আমরা যদি এটাকে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা মিডিয়াম টার্ম করা জানি, আবার কোন ফর্মুলাতেও করা যায়। তাহলে আমরা সিম্পলিফাই করবো এটাকে। কিভাবে সিম্পলিফাই করবো দেখো, সমান সমান আমি এদিকে তিনটা যদি আমরা লসাগু বের করে থাকি তাহলে কি আসবো, 2 × 6 × 3। এটা লসাগু করলে কত হয়, 3 দিয়ে দিলে হচ্ছে 2 × 1, তারপর আবার 2 দিয়ে দিলে হচ্ছে 1 1 1, তারপরে দেখো 3 2 6। তারপরে আমরা হচ্ছে এখানে যদি লসাগু করি তাহলে লসাগু হচ্ছে 6। এখন 2 দিয়ে 6 কে ভাগ করলে হচ্ছে কত, 3x² প্লাস 6 দিয়ে 6 করলে হচ্ছে 1, আর থাকে হচ্ছে এখানে 7x প্লাস এখানে হচ্ছে 2 2। দেখো এটা হচ্ছে। এখন আমরা এটাকে কি করতে পারি, এখান থেকে আমরা উপরে সবগুলো যা দিয়ে 1 দিয়ে গুণ করলে ওইটাই হবে না, তার মানে আমরা উপরে কি করতে পারি, 1 দিতে পারি, আর নিচে হচ্ছে 6। এখন আমরা এটাকে এখান থেকে নেওয়ার পরে এখানে থাকে দেখো 3x² প্লাস 7x প্লাস 2, এটা থাকে না। এবার আমরা তো একবার ইজি এটা মিডল টার্ম করে নিতে পারি। এখন দেখো 1/6 এটাকে মিডল টার্ম করলে কি হয়, দেখো 3x² প্লাস 7x কে আমরা বেগে কি লিখতে পারি, 6x প্লাস x প্লাস 2। এটা তো বুঝতে পারছো, 6টা x আর একটা x 7টা x। এখন সেম ভাবে আমরা এটা কি করতে পারি, 1/6 0 বছর হবে। এখন আমরা এই দুইটাকে একসাথে চিন্তা করো আর এই দুইটাকে একসাথে চিন্তা করো, তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, যখনই কমন নিই তখন একটা থার্ড সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখান থেকে দেখো 3x আমরা কমন নিতে পারি না, 3x কমন নিলে এখানে কি থাকে, 3x কমন নিলে এখান থেকে কি x, তারপর হচ্ছে কত প্লাস এখানে 3 দিয়ে 6 কে ভাগ করলে হচ্ছে 2, 3 2 6, আর হচ্ছে x প্লাস 2, আর হচ্ছে এখানের মধ্যে দেখো এই প্লাস, আমরা এখানে প্লাস 1 কমন নিলে কি থাকে, x প্লাস 2, এটা থাকে না। সেকেন্ড ব্র্যাকেট দেখো এখানে প্লাস 1 কমন নেওয়ার পরে 1 দিয়ে x গুণ করলে x, আর 1 দিয়ে 2 গুণ করলে 2। সেম ভাবে 3 আর x গুণ করলে হচ্ছে কত, 3x², আবার 3 দুগুণ কত 6, আর x। দেখো এবার কি করতে পারি, 1/6। এখন এবার আমরা কি করতে পারি, x প্লাস 2 এই দুইটা থেকে একটা কমন নিলাম, নেওয়ার পরে আমাদের আর এখানে থাকে কি 3x প্লাস 1, এটা থাকে না। তার মানে দেখো আমাদের কিন্তু অঙ্ক শেষ হয়ে গেছে। একবারে সহজ, তুমি যদি এটাকে একবার, শুধুমাত্র যদি একবার মাথা কাটিয়ে একবার ধরতে পারো তাহলে তোমার পুরো অঙ্ক তোমার জন্য সহজ সহজ হয়ে যাবে। আর মেইন কথা হচ্ছে তোমাদেরকে করা অঙ্কটা শুরু করতে হবে। তুমি যদি অঙ্কটা স্টার্টই না করো তাহলে তোমার মতো করে তাহলে কিন্তু হবে না। তুমি নিজের মতো করে স্টার্ট করলে দেখো একটা স্টেপ বাই স্টেপ কিন্তু নিজ থেকে হয়ে যায়। তো চলো আমরা এবার নেক্সট অঙ্ক করি। দেখো এবার কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি, x⁻6 minus x⁻5 plus x⁻4 minus x³ প্লাস x² মাইনাস x। এখন আমাদের এটা কিন্তু মিডল টার্মও করা যায় না, আবার কোনো ফর্মুলাতে এভাবে ফেলা যায় না। এখন একবারে তুমি বেসিক ভাবে চিন্তা করো, এখানে কি করা যায়, এই সবগুলাতে কি কমন আছে, x কমন আছে না। আমরা কিন্তু এখন এখান থেকে x একটা কমন নিয়ে নিতে পারি। x কমন নিলে কি থাকে, এখানে x⁻5 থাকে না, 6টা থেকে একটা নিয়ে নিচে 5টা আছে। সেম ভাবে একটা নিয়ে নিচে কত আছে, x⁻4 প্লাস x⁻3 মাইনাস x² প্লাস x, তারপর হচ্ছে মাইনাস এখানে কি যায় 1 শেষ। এটা সবগুলো থেকে আমরা কি করছি, x কমন নিছি, নেওয়ার পরে এইবার দেখো ইকুয়াল এখানে x থাকে। এখানে আমরা তুমি দুইটা করে জাস্ট চিন্তা করো, এখানে কি হয়, দুইটা করে চিন্তা করো তো কি হয়, এখানে এই যে দুইটা চিন্তা করলে এতে x⁻5 মাইনাস x⁻4 এখান থেকে কি কমন যায় আমাদের বলো তো। আমরা সর্বোচ্চ এখানে x⁻4 কমন নিতে পারি না, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। দেখো এখন আমরা এখানে কি কমন নিতে পারি, x⁻4, এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে কি x, আর মাইনাস এখানে কি ছিল আমার কত 1 শেষ। প্লাস সেম ভাবে এখানের মধ্যে আমরা x² কমন নিতে পারি না, x² কমন নিলে এই দুটোর মধ্যে থাকে কি x মাইনাস 1 সেই। প্লাস এখানের মধ্যে আমরা আবার কি করতে পারি, দেখো এই দুটোর মধ্যে আবার আমরা -1 কমন নিলাম, সরি +1 কমন নিতে পারি। +1 কমন নিলে কি থাকে এখানে x মাইনাস 1। আশা করি এটা বুঝতে পারছো। তাইলে আমরা সবার থেকে কিন্তু কমন নিয়েছি, কমন নেওয়ার পরে আমাদের এইটা হয়েছে। এবার আমরা কি করতে পারি, এটাকে ইকুয়াল x
ইন্টু, দেখো এই সবগুলাই -1 কমন আছে না, তাহলে x-1 এটা কমন নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমরা এটা কি করতে পারি, থাকি এখানে x⁴ প্লাস x² + 1 এটা থাকে না। এবার দেখো এইটাকে কিন্তু আমরা এবার সহজ ভাবে আরো সিম্পলিফাই করতে পারি না, পারি তো, ফর্মুলাতে তো ফেলতে পারি। দেখো তাহলে এর পাশে থাকে কি x ইন্টু x-1 এটা থাকে। থাকার পরে এবার আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। দেখো এখানে x² আমরা ভেঙে কি লিখতে পারি, দেখো x² এটা লিখতে পারি না, আর 1 রে কি লিখতে পারি, +1² এটা তো লিখতে পারি। 1 কি স্কোয়ার করলে তো 1 হয়। এখন আমরা এটাকে কি করতে পারি, এই যে a² প্লাস লাস্টে বি স্কোয়ার আছে, তাহলে আমরা একটা ফর্মুলাতে ফেলতে পারি না, a² + 2ab + b², তাহলে +2 এই হচ্ছে x², a b + b²। আর দেখো আমাদের এখানে কিন্তু শুধুমাত্র একটা স্কোয়ার x² আছে। এখন আমরা কি করছি, এখানে দুইটা লিখে ফেলছি, এখন একটা বাড়তে লিখছি না, ওই বেশিটাই আমরা এখানে -x² দিয়ে বিয়োগ করে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছিলেন। তারপর দেখো x ইন্টু x-1, এবার দেখো a² + 2ab + b² এটা কিসের ফর্মুলা বলতো, এইটা হচ্ছে আমাদের, সরি এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা না, এ হচ্ছে কি আমাদের x² প্লাস d হচ্ছে আমাদের 1a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, আর এখানে -x², এটা হয় না। সবাইকে এটা বুঝতে পারছো না, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে এটা। এখন দেখো এখানে কিন্তু আবার করা যায়, আবার ফর্মুলাতে এটাকে ফেলা যায় না, যায় তো, a² - b² এটা তো যায়, a² - b² হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস d, এটা তো আমরা সবাই জানি। তাহলে আমাদের a হচ্ছে কি x² + 1 আর b হচ্ছে আমাদের কি x। তাহলে এই যে দেখ, এবার আশা করি বুঝতে পারো, এবার তাও কি এবার বুঝতে পারো, d হচ্ছে আমাদের x, তাহলে ইকুয়াল আমরা এখানে কি লিখতে পারি, x ইন্টু x-1 এটা লিখতে পারি হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের a প্লাস b, তার মানে হচ্ছে আমাদের x² + 1 এটা হচ্ছে a প্লাস d হচ্ছে আমাদের x এটা, আর আমাদের এই যে a মাইনাস b হচ্ছে আমাদের কি x² + 1 আর মাইনাস b হচ্ছে আমাদের কত x। শেষ, আমাদের কিন্তু এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা শুরুতে এখান থেকে শুরু করছি, দেখো এখানে কি পর্যন্ত চলে এসেছি। তার মানে হচ্ছে আমরা যখন অঙ্কটা করা শুরু করবো, তাহলে স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো। তাহলে তোমাদের কাজ হচ্ছে কি, তোমাদের কাজ হচ্ছে আগে শুরু করা অঙ্ক, আমি বারবার বলতেছি, আগে তোমরা কি করবে, অঙ্কটা শুরু করবে, তারপর স্টেপ বাই স্টেপ আগানো ট্রাই করবে, তাহলে দেখবে ইনশাল্লাহ হয়ে যাবে।